বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষেত্রে একটা মজার বিষয় আপনারা লক্ষ্য করবেন। এই দলটি এখন পার্টে পার্টে রাজনীতি শুরু করেছে। কেমন? সেটি হচ্ছে, তারা খুব ভালো করে জানে যে তাদের যে 1971 সালের ব্যাগেজ, সেটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে সেটি পুরোপুরি আর কাজ করবে না। শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়ে তাদের ওই ভোট ব্যাংক সেটি তারা আর বাড়াতে পারবে না। সেজন্য তারা নতুন নতুন ফরম্যাটে তাদের রাজনীতিটি সাজিয়েছেন। এটি আমার ব্যক্তিগত মতামত। আপনারা যে কারোরই যে কোনো কিছু ভাবার সুযোগ আছে। যেমন দেখেন, এবি পার্টি নামে একটি দল ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়েছে। এই এবি পার্টিটি কে করেছে? দলের প্রধান হচ্ছেন এক্স জামায়াতে ইসলামী শিবিরের নেতা জনাব মঞ্জু। ব্যারিস্টার ফুয়াদ এই দলের সাধারণ সম্পাদক। তার কথাবার্তা শুনলে অন্য কোনো কিছু আর ভাবার প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবে খুব ডেসপারেট এন্ট্রি ইন্ডিয়ান পলিটিক্স করেন সঙ্গত কারণেই, এবং জামায়াতে ইসলামীর পক্ষে, জুলাই বিপ্লবের পক্ষে, এবং বাংলাদেশে আমাদের ছাত্রদের যে নতুন দল হয়েছে এনসিপির পক্ষে সবসময় তাদের ন্যারেটিভটি চালু আছে। তো তারা খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও তারা কথা বলেন, ইন্ডিয়ার বিরুদ্ধেও কথা বলেন, বিএনপি, আওয়ামী লীগ সবার বিরুদ্ধে কথা বলেন। তাদের পলিটিক্সটাই হচ্ছে এখন শুধু বিরুদ্ধচরণ, কারণ তারা তো আর সরকারে আসতে পারবে না। যারা সরকারে আসতে পারে না তাদের কিন্তু রাজনীতিটা হয় বিরোধিতার রাজনীতি। তো সেটি তারা খুব সুন্দরভাবে করছেন। জামায়াত তাদেরকে মোটামুটি ভালোই এক্সপোজার দিচ্ছেন। এবার আসেন এনসিপি, সেম কেস। এই যে সাদেক কাইম থেকে শুরু করে যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন, গত 17 বছরে যারা ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করেছেন, তারা এখন সবাই একত্র হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সে। খুব স্বাভাবিকভাবে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি পলিটিক্স, যেটি অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স। তো সেখানে তারাও একই রকমভাবে জামায়াতে ইসলামীর বি টিম, সি টিমের মতো করেই কাজ করছে। উদ্দেশ্য কি? এর মধ্যে আবার আরেকটি প্ল্যান করেছে, পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চায় বাংলাদেশের মানুষের কাছে। তো পিআর পদ্ধতিটাতে তাদের সুবিধা কি? 5 to 10, সর্বোচ্চ ম্যাক্সিমাম 15% ভোটও যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী পায়, সেক্ষেত্রে তারা এনসিপি থেকে 2%, এবি পার্টি থেকে 3%, 5-7%, এইভাবে করে তারা যদি 20 থেকে 25% ভোট বিভিন্ন দলের নামে হলেও, যেটি তাদেরই ছায়া দল, সেই নামেও যদি তারা এই পার্সেন্টেজগুলো গেইন করতে পারেন, তারা মোটামুটি এদেশে একটা ভালো শক্তিশালী বিরোধী রাজনীতিতে অবতারণা করতে পারবেন। কম্পারেটিভলি তারা আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে তখন একটা শক্ত অবস্থানে যেতে পারবে।